তো একজন প্রশ্ন করেছে যে স্যার আমি যদি পার ডে 75 গ্রাম ওয়ে প্রোটিন নেই বাট চিকেন এগ কম খাই, ওয়ে কি আমার বডি বিল্ডিং এ হেল্প করবে? তো দেখেন, আপনি আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করেন যে মাসেল বিল্ডিং এর জন্য আমাদের দরকার প্রোটিন। এখন আপনার আপনার বডি ওয়েট হিসাবে যদি আপনার, ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ফর সে আপনার বডি ওয়েট 70 কেজি। সো অ্যাটলিস্ট মিনিমাম আপনার 140 গ্রাম প্রোটিন লাগবে। বাট আমরা যদি মাসেল বিল্ডিং এর জন্য চিন্তা করি তাহলে আমরা অ্যাটলিস্ট 140 গ্রাম না, আমরা চেষ্টা করবো যে 160-70 গ্রামের ভিতরে থাকার জন্য। সো ধরেন আপনি 150 গ্রাম প্রোটিন নিচ্ছেন ফরসে, 150 গ্রাম প্রোটিন আপনার ডেইলি রিকোয়ারমেন্ট। এখন এখান থেকে যদি আপনি 50 গ্রাম প্রোটিন ওয়ে প্রোটিন থেকে নিয়ে নেন, আপনার থাকে আরো 100 গ্রাম বাকি। সো এই বাকি 100 গ্রাম প্রোটিন কিন্তু আপনার চিকেন ফিশ এগ থেকে আপনার পুরা করতে হবে। যদি আপনি পুরা না করেন তাহলে কিন্তু আপনার মাসেল বিল্ডিং করতে পারবেন না। কারণ আপনি ওয়ে প্রোটিন থেকে নেন আর চিকেন ফিশ এগ থেকে নেন, আপনার মেইন টার্গেট হচ্ছে আপনার ডেইলি প্রোটিন ইনটেক হিট করা। সো ওইটাই আপনাকে মাসেল বিল্ডিং এ হেল্প করবে। আমরা আসলে কি মানে মনে করি যে ওয়ে প্রোটিন মনে হয় কোনো একটা ম্যাজিক, যে আমি এটা নিব দেন আমার মাসেল ধাম 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 করে মাসেল বড় হয়ে যাবে ম্যাজিকের মতন। বাট ব্যাপারটা আসলে এরকম না। ওয়ে আপনার অন্যান্য প্রোটিন সোর্সের মতনই একটা প্রোটিন সোর্স, বাট ফ্যাক্ট হচ্ছে ওয়ে কুইক ডাইজেস্ট হয়। সো ওয়ে ইউজ করারও কিছু ভালো টাইম আছে, লাইক পোস্ট ওয়ার্কআউট হতে পারে, কিংবা যখন আপনি বিজি থাকেন এই সময় আপনি সলিড ফুড নিতে পারছেন না, ওই সময় আপনি ওয়ে প্রোটিনটাকে ইউজ করতে পারেন। বাট আপনার মেইন ফোকাস থাকবে আপনার ফুড, এবং মেইন ফোকাস থাকবে আপনার ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট ওটা হিট করা। থ্যাংকস ফর ওয়াচিং।